2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট আউট কিন্তু 7ই মে অর্থাৎ আগামী বুধবার। তার আগেই বোর্ড তোমাদের জন্য দারুণ একটা খবর দিল এবং এই খবরটি তোমার জানা অতি প্রয়োজন, খুব দরকারি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই খবরটি শোনার পর তোমার কিন্তু মনোবল অনেকটাই বেড়ে যাবে, এটুকু বলতে পারি। কারণ এমন একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বোর্ড এই বিগত বছরটাও গেছে, এবছরও যেতে চলেছে, সেই সংবাদটা তোমাদেরকে দিয়েছে যা তোমাকে আপ্লুত করবে। অর্থাৎ রেজাল্ট আউটের সঙ্গে সঙ্গে তারা ঘোষণা করে দেবে তৎকাল পিপিআর এবং পিপিএস। এতদিন ধরে তুমি স্ক্রুটিনি রিভিউ করতে, কিন্তু তৎকাল বিষয়টা তোমার জানা ছিল না। 2024-এ প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রেজাল্ট আউটের পরেই তৎকাল পিপিআর পিপিএস চালু করে। এবছরও কিন্তু সেটা বহাল রাখা হলো। এতে কি কি সুবিধা হবে তোমার, আর এই তৎকাল পিপিআর পিপিএস এর জন্য খরচ কত, তাছাড়া তুমি আরটিআই করতে পারবে কবে থেকে, সমস্তটা জানাবো এক ভিডিওর মধ্যে। আমি এই ভিডিওতে মাধ্যমিক ফল প্রকাশের দিনক্ষণ, তুমি কখন উচ্চ মাধ্যমিক রেজাল্ট হাতে পাবে, কখন থেকে তুমি পিপিআর পিপিএস করতে পারবে নর্মাল, কখন থেকে তুমি পিপিআর পিপিএস তৎকাল করতে পারবে, তাদের সমস্ত তথ্য দেব, খরচ কত সব আজকে বলবো। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। আগামী বুধবার 2025 তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট দুপুর 12টা 30 মিনিটে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই রেজাল্ট প্রকাশিত হবে। বেলা 2টো থেকে, অর্থাৎ ওই একই দিন 7ই মে বুধবার বেলা 2টো থেকে তুমি অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে। এবারের মোট পরীক্ষার্থী ছিল 5.9 লক্ষ। তার মধ্যে কিন্তু ছাত্রীর সংখ্যাটা বেশ লক্ষণীয়, কারণ 2.77 লাখ কিন্তু ছাত্রীর সংখ্যা। তোমরা সবাই জানো, তোমরা যখন মাধ্যমিক দিয়েছিলে তোমাদের সংখ্যা ছিল অনেক কম, তাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও খুব কম। তোমাদের কিন্তু রেজাল্ট বেশ ভালো হতে চলেছে, কারণ এই সিলেবাস অর্থাৎ তোমরা যেটা পরীক্ষা দিলে উচ্চ মাধ্যমিক, এটা একেবারে এন্ড হয়ে গেছে। 2024 থেকে নতুন সিলেবাসে ভর্তি হয়েছে, তারা এখন সেকেন্ড সেমিস্টার কভার করে থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক, তোমরা সবাই জানো। তাই নতুন সিলেবাস কিন্তু 2 বছর আসলো। তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের লাস্ট তোমাদের এই সিলেবাস, যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছো, কাজেই তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হতে চলেছে, এটুকু আগাম বলে দিচ্ছি। তোমরা মার্কশিট কবে পাবে? তুমি 8ই মে সকাল 10টা থেকে স্কুল থেকে মার্কশিট পাবে বা সংগ্রহ করতে হবে তোমাকে। এইটুকু অংশ একটু মনোযোগ সহকারে দেখো, যে তুমি যদি তৎকাল পিপিআর পিপিএস করতে চাও তাহলে 8ই মে তোমার মার্কশিট পাওয়ার পর 8ই মে রাত 12টা থেকে 11ই মে রাত 11টা 59 পর্যন্ত কিন্তু ওই ওয়েবসাইট অন থাকবে। তাই তোমাকে তৎকাল পিপিআর পিপিএস অর্থাৎ তৎকাল স্ক্রুটিনি এবং রিভিউ করার জন্য 8ই মে রাত্রি 12টা থেকে 11ই মে রাত 11টা 59 পর্যন্ত সময়, তার মধ্যেই কিন্তু তোমাকে আবেদন দিতে হবে। তারপরে কিন্তু সেই আবেদন আর গ্রাহ্য হবে না। কিন্তু যারা তৎকাল করবে না তারা কিন্তু 22শে মে পর্যন্ত সময় পাবে। অর্থাৎ 8ই মে রেজাল্ট আউট হওয়ার পর, মানে তুমি মার্কশিট হাতে পাওয়ার পর, তুমি যদি তৎকাল করতে চাও তাহলে 11 তারিখের মধ্যে করে নেবে, আর যদি তা না করতে চাও অর্থাৎ নর্মাল করতে চাও তাহলে তুমি সময় 22 তারিখ পর্যন্ত পাবে, মে মাস। তুমি যদি তৎকাল পিপিআর পিপিএস কিংবা নর্মাল পিপিআর পিপিএস করতে চাও তাহলে সম্পূর্ণটাই কিন্তু তোমাকে অনলাইন করতে হবে এবং তোমাকে নিজে দায়িত্বেই সেটি করতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যারা তৎকাল স্ক্রুটিনি করবে অর্থাৎ পিপিএস করবে তাদের জন্য 600 টাকা, এবং যারা রিভিউ করবে অর্থাৎ পিপিআর করবে তাদের জন্য কিন্তু 800 টাকা করে ধার্য করা হয়েছে প্রতি সাবজেক্টে। এখানে কিন্তু একটি কন্ডিশন দেওয়া হয়েছে, এই কন্ডিশনটা ভালো করে শোনো। তুমি যদি স্ক্রুটিনি করতে চাও তৎকাল তাহলে তুমি সবগুলো সাবজেক্টেই করতে পারো, কিন্তু রিভিউ মাত্র 2টি সাবজেক্টে করতে পারবে। এখন তোমার প্রশ্ন থাকবে, স্যার আমি যদি নর্মাল করি তাহলে নর্মাল স্ক্রুটিনির জন্য তোমার 150 টাকা এবং রিভিউয়ের জন্য, নর্মাল রিভিউয়ের জন্য তোমাকে 200 টাকা ধার্য করা হয়েছে, এবং সেই টাকা তোমাকে খরচ করতে হবে পার সাবজেক্টে। এবং উভয় ক্ষেত্রে অর্থাৎ নর্মাল কিংবা
তৎকাল, সেখানে তুমি স্কুটিনির জন্য সব বিষয়ে আবেদন করতে পারো, কিন্তু রিভিউর জন্য 2টির বেশি পারবে না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তোমাকে সজাগ করে বলছি, তুমি যদি আরটিআই করতে চাও আগে রেজাল্ট দেখে নেবে, তোমার পিপিআর না পিপিএস করা উচিত, কি আরটিআই করা উচিত সেটাকে বুঝে নেবে। দরকার হয় স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারে যোগাযোগ করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যদি তুমি একবার পিপিআর পিপিএস করে ফেলো তাহলে কিন্তু তুমি আর আরটিআই করতে পারবে না। কাজে আরটিআইটা কি সেইটাও কিন্তু তোমাকে জানা দরকার। আমি নেক্সট ভিডিওতে আরটিআই নিয়ে আর এক বিশদ ব্যাপার করব এবং বিশদ ভিডিও বলে দেবো, যেখানে তুমি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আবারও সতর্ক করে বলছি, যদি পিপিআর পিপিএস করে ফেলেছো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আর আরটিআই করতে পারবে না। যেটি মাধ্যমিকে কিন্তু সুযোগ আছে যে পিপিআর পিপিএস করার পর তুমি যদি সন্তুষ্ট না হও তাহলে তুমি কিন্তু আরটিআই করতে পারো। সেই জায়গা থেকে আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো কিন্তু তোমার খুব প্রয়োজনীয় তথ্য, এবং তুমি পারলে এই তথ্য অনুযায়ী এগিয়ে চলো। আমি অবশ্যই বলবো রাইট টু ইনফরমেশন অর্থাৎ আরটিআই এর আবেদন, আবারও বলছি, যদি পিপিআর পিপিএস করো তাহলে কিন্তু তুমি করতে পারবে না। তাহলে মধ্য কথা আসলো, রেজাল্ট কবে আউট সেটা বলে দিলাম, সেই জায়গা থেকে তুমি কখন দেখতে পাবে ওয়েবসাইটে সেটা বললাম, কবে হাতে মার্কশিট পাবে সেটা বললাম, পিপিআর পিপিএস সেটা কারা কারা করতে পারবে সেটা বললাম, সেই সঙ্গে কত টাকা খরচ নর্মালের জন্য তৎকালের জন্য সেটা বললাম, এবং নর্মাল এবং তৎকালের জন্য লাস্ট ডেট কবে সেটিও বলে দিলাম, কারা আরটিআই করতে পারবে না সেটিও বলে দিলাম। এরপরেও যদি প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করো কিংবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের পাশে আছি। টাটা।